নমস্কার, কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য কিন্তু এবার খুশির খবর। না, কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এবার অবশেষে কিন্তু টাকা ঢুকতে শুরু করলো। তো কোন কোন জেলায় কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকতে শুরু করলো এবং কোন কোন জেলায় এখনও টাকা ঢুকেনি, আমরা কিন্তু সমস্ত কিছু দেখে নেবো আজকের এই ভিডিও। তাই ভিডিওটি কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন। তো বলে রাখি, অনেক কৃষকের কিন্তু টাকা ঢুকে গিয়েছে, অনেকে 5,000, অনেকে 2,000। তো বেশিরভাগ টাকা দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলায় কিন্তু টাকা ঢুকেছে এবং মেদিনীপুর জেলায় টাকা ঢুকেছে। বীরভূম জেলায় কিন্তু অনেকে টাকা ঢুকতে শুরু করেছে। তো আজকে আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো যে কোন কোন জেলায় টাকা দেওয়া হয়েছে। তো দেখুন, এখানে কিন্তু আমাদের কাছে কতগুলো স্ক্রিনশট পাঠানো হয়েছে। দেখুন, এখানে কিন্তু লেখা রয়েছে যে অ্যাকাউন্ট নাম্বার RS 5,000 টাকা কিন্তু 9/1/2026 তারিখে কিন্তু, অর্থাৎ 9 তারিখে কিন্তু 5,000 টাকা ক্রেডিট হয়েছে। PNB অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কিন্তু টাকাটা দেওয়া হয়েছে। এই একটা কৃষকের তথ্য। আর একটা আমি কৃষকের তথ্য দেখাচ্ছি। দেখুন, এই জায়গায় দেখবেন, ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ RS 5,000 ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট নাম্বার। এটা দেখুন 9 তারিখে 9/1/2026 তারিখ কিন্তু ক্রেডিট হয়েছে। তো এরকম কিন্তু অনেক স্ক্রিনশট আমার কাছে এসেছে। তো এবার কিন্তু অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে। তো এবার আপনাদের অ্যাকাউন্টে কিন্তু খুব শীঘ্রই ঢুকে যাবে। আপনারা একটু অপেক্ষা করবেন, চিন্তা করবেন না। কারণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে একবারে সবারই অ্যাকাউন্টে ঢুকে যাবে তেমনটা নয়। কারণ আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু প্রত্যেককে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হয়। তো বলে রাখবো, আপনারা অবশ্যই একটু অপেক্ষা করবেন। এছাড়াও আপনাদের ব্যাংকে যদি কোনোরকম কোনো সমস্যা থাকে, সেটা কিন্তু অবশ্যই আপনারা ব্যাংকে গিয়ে সেটা ঠিক করে নেবেন। যদি আপনাদের KYC যদি না থাকে, তাহলে কিন্তু আপনার KYCটা অবশ্যই সম্পূর্ণ করে নেবেন, ঠিক আছে।